সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অভিযান যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যার কথা আপনারা অনেক শুনেছেন, সেই প্রফেসর কামরুল ইসলাম। উনি কিডনি রোগে, বিশেষ করে কিডনি প্রতিস্থাপনে যে রেকর্ড করেছেন সেটি আমাদের জন্য, বিশেষ করে পাবনা জেলার ঈশ্বরদীর সন্তান হিসাবে আমরা খুব গর্ববোধ করি। তো আজ আমরা তার সান্নিধ্য পেয়েছি বহু কষ্টে, মানে কখনো সময় পাবো এমন আমরা চিন্তাও করিনি, কখনো কল্পনাও করিনি, সেটি আজ আমাদের ভাগ্যে হয়তো জুটেছে। আজকে যে এই অবস্থানে চলে আসলেন, এই যে মানে একটা মানবিক বিরাট, মানে চিকিৎসা তো সবাই করে, কিন্তু কিডনি মানে মানবদেহের সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা না হলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। অনেক অসুখ আছে যেগুলো হয়তো ধীরে ধীরে ইয়ে হয়, কিন্তু কিডনিটা নষ্ট হলে মানুষের আর জীবন ইয়ে হয়ে যায়। অথচ আপনি এই যে ইয়ে করছেন, মানে এই এত মানুষের যে চিকিৎসা করলেন, এবং আমি শুনেছি যে খুব কম পয়সায়, মানে নামে মাত্র, যেখানে আপনার 20 লাখ 30 লাখ খরচ হচ্ছে, সেখানে 2 লাখ টাকা 3 লাখ টাকা, যেটা বাংলাদেশের জন্য যে কত একটা বিরাট কাজ করছেন, তা আপনার মুখ থেকেই শুনতে চাই যে কত মানুষের আপনি এ যাবৎ সেবা আসলে যখন শুরু করেছিলাম যে 2007 সালের কথা, তখন তো মানে সবেমাত্র শুরু করা, অনেক ভয় করছিল যেটা হয় কি না। তো পরবর্তীতে দেখলাম যে না, হচ্ছে, তো রেজাল্ট ভালো হচ্ছে। বলতে থাকেন। প্রথম থেকে ফ্রি করতাম, যে রুগীরা তো খুবই গরিব, যারা কিডনি ফেল করে গেছে, যারা ডায়ালাইসিস পাচ্ছে। একটা সমীক্ষায় দেখা যায় যে আমাদের দেশে প্রায় 80% রোগী মানে পয়সার অভাবে ডায়ালাইসিস করতে পারে না, মারা যাচ্ছে। তো এদেরকে যদি আমি সাপোর্ট না দেই, তাহলে কীভাবে এরা বাঁচবে? সেই থেকেই আমাদের আমি চিন্তা করলাম এরকম, যে আমার প্রথম দিকের কথা বলছি, যে সপ্তাহে 6 দিন না হয় আমি পেমেন্টে কাজ করলাম, একদিন না হয় আমি পেমেন্ট নাই নিলাম, কি আসে যায়। তো সেই দিনটা আমি ট্রান্সপ্লান্টের জন্য সারাদিন আমি সিলেক্ট করে রাখলাম, যে ওই দিন আমি অন্য কোনো কাজ করব না, শুধু ট্রান্সপ্লান্টের রুগীটাই ব্যবস্থা নেব। এইভাবে যে আমরা সেই যে শুক্রবারে করে ট্রান্সপ্লান্ট করতাম, সেই ফজরের আগে শুরু করতাম, করতে জুম্মার নামাজের আগে অথবা জুম্মার নামাজের পরপরে আমাদের শেষ হয়ে যেত। সেই রুগীটা দেখতে হতো, তার পরবর্তী বিকাল রাত্রিতেও আমাকে হাসপাতালে থাকতে হতো, এইরকম আর কি। তো প্রথম দিকে বেশ পরিশ্রম লাগতো, কিন্তু পরিশ্রম যতই লাগুক না কেন, আপনার রুগীটা যখন সুস্থ হয়, কিডনিটা যখন প্রস্রাব করে, তখন সেই কষ্টটা আর কষ্ট থাকে না। যেমন একটা মানে সন্তান সম্ভবা নারী যখন বাচ্চা প্রসব করেন, অনেক কষ্ট হয়, যে পেইন হয়, আমাদের গ্রেডিং আছে, খুব পেইন হয়, সাংঘাতিক পেইন হয়, কিন্তু যখন সেই বাচ্চার হাসি মুখ দেখে, সেই পেইন আর থাকে না। আমার কাছে মনে হয় একজন ডাক্তারের সবচেয়ে বড় রিওয়ার্ড হলো রোগীর সুস্থতা। টাকা রিওয়ার্ড নয়, টাকা এমনি দিয়ে যায়। একটা রোগী যদি সুস্থ না হয় আর সে যদি টাকা দিয়ে যায়, সেই টাকার কিন্তু কোনো স্বাদ নাই আমার মনে হয়। কিন্তু যে রোগীটা সুস্থ হয়ে গেল, সে যদি টাকা নাও দিয়ে যায়, আমার মনে অতটা আঘাত লাগে না, যেহেতু সে সুস্থ হয়ে গেছে, সে তো হাসি মুখ নিয়ে যাচ্ছে। দিস সর্ট অফ ফিলিং ইউ হ্যাভ টু ইন ইউর হার্ট, এটা মনে হয়। খরচ আসলেই কিন্তু অত লাগে না। আমি তো আর নিজের পকেট থেকে খরচ করি না, আসলে কিন্তু অত লাগে না আমার। আমি জানি না কেন যে এত টাকা নেয়। হয়তো কর্পোরেট হসপিটালের অনেক খরচ বেশি, তাদের মেনটেনেন্স খরচ বেশি, অনেক কাজ হয়তো আমি নিজেই করি, সেই সব অন্যকে দিয়ে করাতে গেলে তাদের বেতন দিয়ে রাখতে হতো, এইসব জিনিস খরচ বাড়তো। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই অতিরিক্ত খরচ নেওয়া হয়, যেটা নেওয়ার দরকার পড়ে না। আমি তো একটা কথা বলি যে আমাদের দেশ গরিব, 80% রুগী তো গরিব। আমরা যদি একই কাজ ডবল করলাম, তাহলে তো আমার ওই আর্নিংটা ঠিক থাকে। আমি একটা রুগী থেকে ডবল টাকা না নিয়ে 2টা রুগী দেখলাম, তাতে তো সেই খরচটা অর্ধেক হয়ে গেল। তা আমার ধারণা যে এই ফিলসফিটা নেওয়া উচিত, যারা আমরা এই দেশের অধিবাসী, এই দেশের ডাক্তার। কতগুলো রুগী আমাদের 1739 এরকম আছে। কেমন অ্যামাউন্ট নিতে পারলাম? 2 লাখ 2,10,000 আমাদের 2,10,000 ভিতরে এটা দুজনের সার্জারি করতে পারেন। সম্ভব তো, বিশাল একটা, কারণ আমরা সাধারণ একটা অপারেশন করতে গেলে আমরা 2 লাখ টাকা 3 লাখ। আমি যেটা করেছি যে আমরা কতগুলি জায়গা, ধরেন আমার হসপিটালে ফ্লোর স্পেস আছে,
প্রায় 50,000 স্কোয়ার ফিট, তার আমার ওই জায়গায় হয়তো 3,000 স্কোয়ার ফিট এরিয়া, আমি না হয় ওই টাকাটা নিলাম না। ইফ ইউ হ্যাভ সেট আপ ইন ইউর মাইন্ড যে এই টাকা আমি না নিলে কি আসে যায়, ওই জায়গাটা তৈরি করতে, হয়তো রিনোভেট করতে, আইসিইউ বানাইতে যে খরচ, একটা আইসিইউর জন্য কী কী দরকার, একটা প্লেস দরকার, ওই জায়গায় যন্ত্রপাতি দরকার, ওই জায়গায় বিভিন্ন টিউবিং এগুলো দরকার, এগুলি করতে কিছু খরচ লাগে। দ্যাট ওয়াজ ওয়ান টাইম খরচ। আমি ওয়ান টাইম খরচ হয়তো 1 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, ওই টাকা দিয়ে আপনি সব রিনোভেট করছেন, আপনি মনে করলেন এই টাকা আপনি ডোনেট করে দিচ্ছেন, রাইট, শেষ হয়ে গেছে। ওই মেশিনগুলো যাতে 5 বছর 10 বছর চললেই হলো, ওই টাকার আমি টাকা নিলাম না, কি আসে যায়। সেই মানসিকতা তো সবার থাকে না, বাংলাদেশের মানুষের মানসিকতা তো আসলে দেখি না, আমরা কখনো দেখি না। চিন্তাধারার থেকে ধারণা, চিন্তাধারাটা এটা সেট আপ করলেই হয়। সব চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আমার কাছে মনে হয় যে এখানে একটা লেখা দেখলাম, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা। আমার তো এই কথাটা সুন্দর লাগছে, বিকজ এই দৃষ্টিভঙ্গি, আমি ওখানে যে কাজ করি, কোনটার কি পয়সা দিয়ে যাচ্ছে, আই ডোন্ট লুক অ্যাট দ্যাট। আমি ওটা দেখি না যে সকাল থেকে এগুলো আমার করতে হবে, আমার টার্গেটে যেগুলো আমার করতে হবে এগুলো নিখুঁতভাবে করতে হবে। এটা সবচেয়ে নিখুঁত হয়। কোনো একটা রোগীর যদি কোনো হেরফের হয়, কেন হলো ওটা দেখে, ইট অলওয়েজ হার্টস ইউর মাইন্ড। এটা আবার ইন্টারনেট দেখো, ডিসকাস করো কেন হলো, আমার কলিগদের সাথে ডিসকাস করে ওটা যাতে না হয় সেই স্টেপটা নিতে হবে। দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু রিফাইন ইউর সেলফ, মানে টিউনিং করতেই হবে। এটা কন্টিনিউয়াস ওয়ার্ক। এই যে ও কী টাকা দিয়ে গেলো, ডোন্ট লুক এট দ্যাট। একটা রোগী খারাপ হয়ে গেছে, টাকাই তো তখন নেওয়া হয়, টাকাই তো নেওয়া হয় না, ও আরো ড্যামারেজ দিয়ে আমরা। কিন্তু বাংলাদেশে তো এরকম রিপোর্ট দেখা যায় না। আপনার রোগী বাঁচলো কি মরলো, টাকা তাকে রোগী আটকায় হচ্ছে, লাশ আটকায় টাকা আদায় করা হয়। কর্পোরেট প্রতিষ্ঠানগুলি করে, ডাক্তার মনে হয় অতটা করে না, কিন্তু প্রতিষ্ঠান করে অনেক সময়। প্রতিষ্ঠানে কিছু খরচ আছে, কিন্তু এই খরচটা ড্যামারেজ ভিতরে ধরতে হবে। আপনার একটা মেশিন চালাতে গেলে তো মেশিনের ড্যামারেজ আছে, হঠাৎ একটা মেশিন নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, সেটা তো আপনার ড্যামারেজ আপনার ভিতরে নেন। ওই রকমই একটা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা রুগী হয়তো খারাপ হয়ে গেছে, সেটা একটা না নিলেন, এত মানে টাইট হওয়া উচিত না। বর্তমানে আপনি হচ্ছে শ্যামলীতে যে নাম, প্রতিষ্ঠানটার নাম যেন কি, সিকেডি, সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি হসপিটাল, ওখানেই আপনি এখন বসেন? ওখানে সারাদিন ওখানে। দেশের মানুষ হয়তো আমাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে হয়তো দেখবে এবং হয়তো আসবে আপনার কাছে সেবা নিতে, যে এরকম একজন মানবিক ডাক্তার। তবে এখন চিকিৎসা সেবাটাই মানবিক, কিন্তু মানবিকতা হয়তো সবার থাকে না। দুটো জিনিস দরকার আমার কাছে, মানে চিকিৎসকের দুটো জিনিস। প্রথম জিনিস মানবিক, দ্বিতীয় পয়েন্ট হতে পারে প্রথম যে নিখুঁত চিকিৎসা হওয়া উচিত। এই যে রুগী বাইরে যাচ্ছে, এটা যত নিখুঁত করা সম্ভব, দিট শুড বি দ্য টার্গেট। যে কোনো প্রফেশনে সেটা নিখুঁত করতে হবে, আর ডাক্তারিতে আরও নিখুঁত করতে হবে, বিকজ ইউ আর ওয়ার্কিং উইথ এ লাইফ অফ অ্যান আনাদার পিপল, সো দ্যাট এটা যত নিখুঁত সম্ভব, যেটা কত পরিশ্রম, আমার পড়াশোনা, আমার ট্রেনিং, আমার যে যন্ত্রপাতির কাজ, এগুলি সবগুলি নিখুঁত হতে হবে। প্রতিষ্ঠান দেখতে যত চকমকা হলো এটা দরকার নাই, যে দরকার হলে এই জিনিসগুলো ঠিক আছে কিনা। আর আমার একাগ্রতা, আমার পরিশ্রম সব কিছু ওই জায়গায় থাকতে হবে। ডোন্ট লুক অ্যাট দ্য মানি, ওই রুগী কয় টাকা দিয়ে গেল, ওই রুগী গরিব না ধনী, ডোন্ট লুক অ্যাট দ্যাট। আমি ওইগুলো তাকাই না, সেই জন্যে বলছেন সবাই আমার কাছে একই স্ট্যান্ডার্ড। যদি অনেকে রিকোয়েস্ট করে, হ্যাঁ হোক বলি, আমি কিন্তু মনেও থাকে না কোন রিকোয়েস্টের কথা, বুঝছেন। ওটা কাপড় দিয়ে ঢাকা থাকে রোগী, ওর নিচে কে আছে তাও জানি না, মহিলারা পুরুষ তাও বোঝা যায় না, বুঝছেন। সবই তো একই রং, একই রং ভিতরে একই জিনিস। উই ডোন্ট থিঙ্ক যদি না বলে নামটা কি, তখন বোঝা যাওয়া আছে এটা পুরুষ না মহিলা, বুঝতে পারছেন, এইরকম। যাক, আপনি যে সময় দিলেন আমাকে, যে এই যে এত আপনি মূল্যবান এবং আপনার একজন ব্যক্তিত্ব, আমাকে যে, আমি এত বড় না, আমি সাধারণ মানুষ, বড় মানে সাধারণ বড় বলে খালি টাকা পয়সা ধন দৌলত থাকলে বড় হওয়া যায় না, মনটা বড় হওয়া লাগে। সেই মনটা হচ্ছে আপনি এরকম একজন ব্যক্তিত্ব, তার কাছ সঙ্গে আজকে কথা বলতে পারলাম। এগুলি মেসেজগুলি মানে ইয়াং জেনারেশন কিন্তু হতে চায়, অনেকেই হতে চায়, তাদেরকে উদ্বুদ্ধকরণ আমাদের কাজ, তাদের উদ্বুদ্ধ করা। আমি তো চেষ্টা করি যে উদ্বুদ্ধ করা, যে কীভাবে সফল হওয়া যায়, কীভাবে হওয়া যায়, সফলতা অনেকেই চায়। অনেক স্টুডেন্ট যারা আছে তাদের মনটা অনেক ভালো, অনেক সৎ,
এই পরিস্থিতিতে এদেরকে মোটিভেশন দরকার, হ্যাঁ, খুব মোটিভেশন youngরা কিন্তু দরকার। এখন অনেক এগিয়ে সৎ গেছে একদম। দেখছেন না, এই এবারকার দেখলাম। দেখলে আমি কল্পনা করা যায় না। তারা এবং তাদের ব্রেন এবং মেধা এবং সবকিছু সব দিক থেকে সবকিছুতে তারা কতটা আগায় গেছে আমরা আগানো আছে, আমরা বুঝতেও পারিনি, সেটা এখন কিন্তু কিন্তু বোঝা জাতি গেল। দেখলো হ্যাঁ, আজকে, আজকে এবার। জাতি দেখছে। কাজে এই জেনারেশনকে উই শুড নার্সিং দেম, উই শুড গাইড দেম কি করা উচিত। টাকা আমাদের সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা কথা বললাম প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে। উনি একজন কিডনি বিশেষজ্ঞ। স্যারের সঙ্গে আমরা এতক্ষণ কিডনি সম্পর্কে কথা বললাম, যেগুলো আপনাদের উপকার আসবে, কারণ কিডনি সম্পর্কে আমাদের হয়তো অনেকের ধারণা নাই, সেটি আজকে আপনাদের দেখালাম। তো আশা করি আপনারা পুরো ভিডিওতে উপকার পাবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।